রাফসান ভাই, এই গাড়ি সম্পর্কে কিছু কথা না বললে নয়। সেটি হচ্ছে এই গাড়ির ড্রাইভিং কমফোর্টটা হচ্ছে গিয়ে আপনি সর্ট অফ মনে করছেন আপনি একটা স্পোর্টস কার ড্রাইভ করছেন, হ্যাঁ, এরকম একটা ড্রাইভিং কমফোর্ট। আর আমরা এটা হচ্ছে গিয়ে 1.5 লিটার টার্বো ইঞ্জিন। তো এই গাড়ির ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয়, আমরা যদি ফুয়েল কনজাম্পশন চিন্তা করি, ঢাকা শহরে আমরা অ্যারাউন্ড আপনার 8 থেকে 9 কিলো পাবো, আর হাইওয়েতে 12 থেকে 14 কিলো পাবো। তো এইটাই হচ্ছে গিয়ে ফুয়েল কনজাম্পশন আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনেকের ফ্যান্টাসি যে গাড়িটার প্রতি, এইটা আমার পিছনে আপনারা দেখছেন, ওয়ান অ্যান্ড অনলি হোন্ডা সিভিক। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে প্রথমবারের মতো, আমি কিন্তু অনেক গাড়ির রিভিউ দিছি, কোনো গাড়ি মনে হয় বাদ নাই, বাট এই হোন্ডা সিভিকের রিভিউ কিন্তু এখনও দেওয়া হয় নাই। আর এইটা কিন্তু বাংলাদেশি স্টকে আছে এবং রেড কালার। ইয়াং জেনারেশনের শুধু বাংলাদেশ না, ইভেন জাপান থেকে শুরু করে ওয়ার্ল্ডের অন্য অন্য কান্ট্রিতেও এই গাড়ির প্রতি ফ্যাসিনেশন অনেক বেশি। মানে হোন্ডার যে স্পোর্টস কারগুলো আছে, দু একটা স্পোর্টস কার আছে যেটা খুবই দামি, এরপরে যেটা রেঞ্জের মধ্যে, নর্মাল লোকের রেঞ্জের মধ্যে যে গাড়িটা আসে, এটা হচ্ছে হোন্ডা সিভিক। এবং বাংলাদেশে এই হোন্ডা সিভিক মোটামুটি এখন ইয়াং জেনারেশন খুবই লাইক করতেছে এবং আপনারা রাস্তাঘাটে দেখতে পারবেন। আমার সাথে আছে হাসবি ভাই, যিনি আমাদের পিছনে তো দেখছেন যে এই দুইটা গাড়ি কিন্তু লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলাম, বাট এই ভিডিওতেও রাখছি পুরো আপনাদের জন্য। এখানে একটা শোরুম ওপেন করছি, মানে রিভিউ দিতে দিতে এত অবস্থা যেসব। তো আজকে আপনি এই গাড়িটার ব্যাপারে আমাদেরকে বলবেন। হ্যাঁ রাসেল ভাই, থ্যাংক ইউ। বর্তমানে ইয়াং জেনারেশনের ক্রেজ বলেন, বর্তমান বলেন আর রিসেন্ট পাস বলেন, এই হোন্ডা সিভিকটা প্রথমে যখন এটার থাই ভার্সন আসে, মানুষ তখন চিন্তা করে এটা ওয়াও, ইটস এ হোয়াট এ ওয়াও, ঠিক আছে। এখন বর্তমানে যে এটা তো জেডিএম ভার্সন, রাইট? আমরা তো যারা রিকন্ডিশন করি ওরা তো জেডিএমই আনি। আর এই গাড়িটা অন্য 10টা গাড়ি থেকে একটু ডিফারেন্ট, কারণ দেখেন এই গাড়ির যে গ্রিলটা আছে এটা কিন্তু ফুল কাস্টমাইজ মডিফাইড জাপান গ্রিল, হ্যাঁ। আর এই গাড়িতে আপনার যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি এলইডি হেডল্যাম্প হয়। এটা বোথ এন্ড আপনার ডিম এবং লো বিম দুটাতে কিন্তু এলইডি। ইভেন কি ফগও দেখছেন এখনো কিন্তু জ্বলছে, হ্যাঁ, ফগও কিন্তু আপনার এলইডি। এরপরে আচ্ছা, এইটাতে তো কি বলে, এটাতে সানরুফটা নাই। না, সানরুফ আপনার যেটা হয় সেটা হচ্ছে গিয়ে থাই ভার্সন যেটা ব্র্যান্ড নিউ আসে ওটাতে সানরুফ হয়। হোন্ডা বাংলাদেশ ব্র্যান্ড নিউ যেটা আনে ওইটা থাইল্যান্ডের যে ভার্সন, ওইটাতে ওই যে কালো সানরুফটা হয়, বাট জেডিএম এ সানরুফ হয় না। এটা ডেফিনেট রেড কালার আর কি, যেটা আমরা স্পোর্টি কালার বলতে পারি। এটা রেড কালারটাই নিয়ে এই সিভিকটা। আর এটা হচ্ছে গিয়ে ইএক্স প্যাকেজের মধ্যে উইদাউট লেদার যে প্যাকেজটা হয়, আমরা ওই গাড়িটাই দেখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালয় যেটা, এটা কিন্তু অ্যালয়টা অরিজিনালটাই লাগানো আছে। এটা আপনারা চাইলে যখন মডিফাইড অ্যালয় লাগাইলে কিন্তু আরো ভালো লাগে, বাট এটাও কিন্তু নরমালটাও খুব ভালো, মানে ফ্যাক্টরি ডিফল্টটা রাখাটা আমি সব সময় প্রেফার করি। যারা কিনে যেহেতু তারা কিন্তু এটাই চায়, পরবর্তীতে সময় কিন্তু ফার্স্টে যেটা ফ্যাক্টরিতে থাকে ফ্যাক্টরি ডিফল্ট থাকে। হোন্ডা গাড়ি যদি ভিতর সম্পর্কে বলতে হয়, হোন্ডা গাড়ি সব সময় যে জিনিসটা করে সেটা হচ্ছে গিয়ে আপনার মানিটারি ভ্যালুটা তারা কিন্তু ওয়ার্ড দিয়ে করে বসে। এরা টাকা দিয়ে ইচ অ্যান্ড এভরি ফিচার কিন্তু গাড়ির মধ্যে অ্যাভেলেবেল করার চেষ্টা করে। যেমন দেখেন এখানে ক্রোম ফিনিশ, তারপর এদের ড্যাশবোর্ডটা দেখেন একটা কার্বন ফাইবার একটা ড্যাশবোর্ডের ফিনিশ আছে, এটা একটা লেদার ফিনিশ করছে। তারপর হচ্ছে গিয়ে আপনার টাচ, সফট টাচ এসি প্যানেল আছে, তারপর লেদার স্টিয়ারিং গ্রিপ আছে। সো হোন্ডা ইজ মানে ইন এ ওয়ার্ড এর উপর আর কোনো গাড়ি হয় না। আর দেখেন টুইটারটাও সে কিন্তু এই পাশে কিন্তু কি বলে ডোরের এই পাশে কিন্তু সে টুইটারটা অ্যারেঞ্জ করেছে। তো সাউন্ড কোয়ালিটিটা কিন্তু অনেক হেভি হয়। তো আরেকটা জিনিস আমার না দেখালে নয়, সেটা হচ্ছে গিয়ে এসি ভেন্টিলেশন। তো আপনার রিয়ার প্যাসেঞ্জারদের জন্য আপনার সিভিকে কিন্তু এসি ভেন্টিলেশনটা অ্যাভেলেবেল করেছে। আমি যতটুকু জানি থাই ভার্সনে মোস্ট প্রবলি এটা না হওয়ার পসিবিলিটি আছে, বাট আই এম নট শিওর।
এবং তারপরে আর বর্তমানে অনেকে আক্স করে আপনার স্পেয়ার টায়ার আসে কিনা, তো রাফসান ভাই এটা আপনি ভালো জানেন। হ্যাঁ, স্পেয়ারটা তো এখন অনেক সময় এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে জাপান ইউজারের প্রতি। উনি যদি যদি ফ্যাক্টরিকে অর্ডার করে স্পেয়ার, তাহলে স্পেয়ার দেয়, আর যদি জেল অর্ডার করে তাহলে সেই ক্ষেত্রে জেল পায় আর কি। না, এখন বেসিক্যালি যে 18-19 এর পরে কোনো গাড়িতে এটা থাকে না। রাফসান ভাই এই সিভিকটা কিন্তু ফুল সেফটি সেন্স দিয়ে কিন্তু গাড়িটা করা। তো এখানে আপনি জিনিসটা দেখেন, এই জায়গাটা দেখেন ফুল কাভারড আপ, আবার এই জায়গা এটা সম্ভবত সেন্সর না? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনি যখন খুবই কাছে চলে যাবেন, ক্লোজ চলে যাবেন, তখন ইমার্জেন্সি ব্রেক অল সেন্সর পার্টস গুলো এখানের মধ্যে রাখা হয়। আর এই পাশটা দেখেন, এখানে কিন্তু ভেন্টিলেশন করা আছে, ধরেন এয়ারগুলো এক্সস্ট হওয়ার জন্য এই পাশে ভেন্টিলেশনটা রাখছে। রাফসান ভাই, আপনারা যেটা বলা গেছিল সেটা হচ্ছে কি হোন্ডা কিন্তু ইন্টেরিয়রে কখনো কম্প্রোমাইজ করে না। হ্যাঁ, দেখেন ওরা ইন ডিটেল নিয়ে কাজ করে। অ্যাক্সেলারেশন এবং ব্রেক প্যাডটাও কিন্তু ওরা কিন্তু ক্রোম দিয়ে রাখছে, হুইচ ইজ রিয়েলি রিয়েলি লুকিং গুড। প্রাইস তো ভাই আপনার জন্য সবসময় কম্পারেটিভ থাকে। আর আরেকটা জিনিস ভাইয়া, আপনাকে একটা থ্যাঙ্কস একটা নোট দিয়ে দিই। আপনার সাথে আমি একটা লাস্ট ভিডিও করেছিলাম, ওটাতে আলফ্রাডটা আপনারই একজন ফ্যান, উনি এসে কিন্তু গাড়িটা নিয়ে গেছে, সেজন্য আপনাকে ভাই স্পেশাল থ্যাঙ্কস। আর এই ক্ষেত্রে প্রাইজিংয়ের ব্যাপারে যদি বলতে হয় ভাই, এই গাড়িগুলো যদি আমাদের নিতে হয়, আমাদের বাজেটটা রাখতে হবে 39 থেকে 42 এরকম রেঞ্জে, পয়েন্ট মাইলেজ, তারপর 39 থেকে 42 লক্ষ টাকা। জি। এটা ডিপেন্ড করবে কিসের উপরে? এটা ডিপেন্ড করবে পয়েন্ট মাইলেজ, ফিচারের উপরে, লেদার প্যাকেজ হচ্ছে কিনা, লেদার প্যাকেজ ছাড়া হচ্ছে কিনা, আবার আপনার পয়েন্টটা কেমন, মাইলেজটা কেমন, অনেক কিছুর উপরে প্রাইসটা ভ্যারি করে, যেটা আমরা সবসময় বলে থাকি। 19 এর মডেল, তাই না? এটা 19-এর মডেল। আপনারা কত হলে দিবেন? এটা 39.20। 39.20, এবং তারপরে আপনারা যখন আসবেন তখন নেগোসিয়েশন হালকা থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ রাফসান ভাই সময় দেওয়ার জন্য, এবং আপনার মাধ্যমে আপনার ফ্যান ফলোয়ার সবাইকে আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এভরিওয়ান।